আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সহজে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারি এবং ইউটিউব চ্যানেল খোলার জন্য কিভাবে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট খুলব, তারপর সেই জিমেল অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলব এবং ইউটিউব চ্যানেল খোলার পরে সেই ইউটিউব চ্যানেলের সকল ফিচার্সগুলি কিভাবে অন করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব ডেস্কটপ কম্পিউটারে কিভাবে আমরা সহজে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারি। তো এর জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, তারপর আমরা গুগলের ওয়েবসাইটে চলে আসব। ইউটিউব চ্যানেল খোলার আগে প্রথমে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমরা যে জিমেল দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ফর পার্সোনাল ইউজ এটাকে আমরা সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে দিব। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা আমাদের ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ ইওর জিমেল অ্যাড্রেস। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে জিমেল অ্যাড্রেস খুলে নিতে পারি, অথবা আমরা আমাদের ইচ্ছা মতন একটি জিমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারি। ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস এটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপরে এখানে আমরা যেভাবে জিমেল অ্যাড্রেসটি চাই সেই নামটি আমরা এখানে টাইপ করে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়াজ.স্টুডিও নামে আমি জিমেল অ্যাকাউন্ট খুলতে চেয়েছিলাম, কিন্তু এটা অলরেডি কেউ খুলে ফেলেছে, তাই আমি এটা খুলতে পারবো না। তো এখানে আমার নামটি একটু চেঞ্জ করে দিতে হবে। এবার আমরা দেখব এই নামে কোনো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে কি না। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে চেক করব। এবার আমরা এখানে প্রয়োজন মতো আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা একটি ফোন নাম্বার টাইপ করে দিব। তারপর নেক্সটে ক্লিক করব। এবার ফোন নাম্বারে যেই ভেরিফিকেশন কোডটি চলে এসেছে সেই কোডটি আমরা এখানে টাইপ করে দিব। এবার এখানে আমরা একটি রিকভারি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব। রিকভারি ইমেল অ্যাড্রেস হলো পরবর্তীতে আমরা যদি এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যাই, সেই পাসওয়ার্ডটি রিসেট করার জন্য একটি রিকভারি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। তখন আমি এই রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে আমার এখন খোলা যেই ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি আমি রিসেট করতে পারবো। তো এখানে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব। এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। আমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এবার আমরা ইউটিউব চ্যানেল খুলব। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আমরা ইউটিউবের ওয়েবসাইটে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত কোনো কিছু খোলা নেই। তো এখানে আমরা যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছি আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ইউটিউব চ্যানেলের নাম এবং হ্যান্ডেল সেট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অটোমেটিক একটি হ্যান্ডেল চলে এসেছে, তার পাশেও কিছু লেখা চলে এসেছে। আমরা এটি রিমুভ করে দিয়ে দেখব যে এই নামে হ্যান্ডেল আছে কি না। আমরা দেখতে পাচ্ছি এই নামে হ্যান্ডেল নেই, কেউ এই নামে হ্যান্ডেলটি নিয়ে নিয়েছে। তো এখানে আমরা বিডি অ্যাড করে দিব। তো এই নামে আমরা একটি হ্যান্ডেল নিয়ে নিব। এবার আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি রিয়াজ স্টুডিও নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এই ইউটিউব চ্যানেলটি হলো পার্সোনাল ইউটিউব চ্যানেল। আমরা যদি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে চাই আমি আপনাদেরকে সেটাও দেখাবো কিভাবে খুলতে হয়। তো এর জন্য আমরা প্রোফাইল যে আইকনটি আছে আমরা আবার প্রোফাইল আইকনে ক্লিক করব। এখানে আমরা সুইচ অ্যাকাউন্ট যে দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব। তারপর এখানে আমরা ভিউ অল চ্যানেল এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ চ্যানেল।
আমরা একটি ইমেলের আন্ডারে একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। প্রথম যে ইউটিউব চ্যানেলটি হয় সেটা হলো পার্সোনাল ইউটিউব চ্যানেল। এরপরে আমি যত ইউটিউব চ্যানেল খুলব তা হবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো এবার ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। আমরা এখানে নাম দেখতে পাচ্ছি। আমি যেই নাম দিয়ে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে চাই সেই নামটি আমরা এখানে টাইপ করে দিব। তো আমার অলরেডি নাম সিলেক্ট করা আছে, এখানে আমি নামটি কপি করে নিব। আপনারাও ইউটিউব চ্যানেল খোলার আগে আপনারা নাম ঠিক করে নেবেন, তারপর আপনারা একটু ডেসক্রিপশন লিখে নেবেন এবং ইউটিউব চ্যানেল রিলেটেড কিছু আমরা ট্যাগ রেডি করে রাখব। তো এবার আমরা প্রথমে নামটি কপি করে নিয়েছি, এখানে আমি নামটি এখানে টাইপ করে দিব বা পেস্ট করে দিব। আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটি অটোমেটিক হ্যান্ডেল চলে এসেছে। তো এবার চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ক্লিক অন দ্য টেক নামে একটি আমার ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখব আমার আগের ইউটিউব চ্যানেল পার্সোনাল ইউটিউব চ্যানেলটি কোথায় আছে। আমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করব, তারপর সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ইউটিউব দুইটি চ্যানেল দেখতে পাচ্ছি, এটা হলো আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি আর এটা হলো আমার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটি। এবার আমরা দেখব ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে আমরা কাস্টমাইজ করে নেব। তো এখানে কাস্টমাইজ চ্যানেল আছে, এখানে আমরা ক্লিক করব, তারপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব, এটাকে আমরা ক্লোজ করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যানার ইমেজ। অবশ্যই আমাদের একটি ব্যানার ইমেজ তৈরি করতে হবে। তো আমার অলরেডি ব্যানার ইমেজ তৈরি করা আছে, সেটাকে আমি আপলোড করে দিব। কিভাবে ব্যানার ইমেজ তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, আমার ব্যানারটি অ্যাড হয়ে গেছে। তারপর আমি ডানে ক্লিক করব। তারপর এখানে আমরা লোগোটি আপলোড করে দিব, অথবা আমরা আমাদের নিজস্ব ছবিও আমরা ইউজ করতে পারি। তো আমি আপলোডে ক্লিক করে আমি লোগোটি সিলেক্ট করে এখানে অ্যাটাচ করে দিব, তারপর আমি ডানে ক্লিক করব। আমার লোগোটি অ্যাড হয়ে গেছে। আমরা যদি ইউটিউব চ্যানেলের নামটি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর হ্যান্ডেলটিও যদি চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, আমরা ওয়ার্ড থেকে ডেসক্রিপশনটি কপি করে নিব। তারপর এটাকে আমি পেস্ট করে দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা লিঙ্ক, এখানে আমরা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্ক আমরা এখানে অ্যাড করে দিব। তারপরে এখানে আমরা লিখে দিব ফেসবুক। তারপর আমরা অ্যাডে ক্লিক করব। তারপর আমাদের যদি ইনস্টাগ্রাম থেকে থাকে তাহলে আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাড করে দিব। এছাড়াও আমাদের যদি আরও কোনো সোশ্যাল লিঙ্ক থেকে থাকে তা আমরা এখানে অ্যাড করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট ইনফো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেইল। এখানে যেই ইমেলের মাধ্যমে আমাদের সাথে ক্লায়েন্ট যোগাযোগ করতে পারবে সেই ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব। এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই স্পন্সরশিপের জন্য বিভিন্ন ক্লায়েন্ট আমাকে মেইল করবে। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ওয়াটারমার্ক। আমরা ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিওর একটি কর্নারে একটি ওয়াটারমার্ক লোগো দেখি, সেই লোগোটি হলো এই লোগো। এখানে আমরা যেই লোগো বসাবো সেটাই এখানে দেখাবে। তো এখানে আমি আমার লোগোটি আপলোড করে দিব, তারপর ডানে ক্লিক করব। তো এই হলো আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পেজের কাস্টমাইজেশন। এগুলি সব কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশ ক্লিকে না করলে এটা কিন্তু সেভ হবে না, তাই আমাদের অবশ্যই এই পাবলিশে ক্লিক করে এটাকে সেভ করে নিতে হবে। এবার আমরা ভিউ চ্যানেলে ক্লিক করে দেখব আমাদের লোগো টোগো সব কিছু সুন্দর মতো সেট হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের সব কিছু ঠিকঠাক মতো সেট হয়েছে। আমরা মোর লিঙ্কে যদি ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেসক্রিপশনটি, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ভিউ ইমেলে ক্লিক করে আমি যেই ইমেলটি বসিয়েছি সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা ইউটিউব চ্যানেলের কিছু অ্যাডভান্স ফিচারের কাজ আমরা করব। তো এটাকে আমরা ক্লোজ করে দিব। এখান থেকে
আমরা এই সেটিংস যে অপশন আছে আমরা এই সেটিংসে ক্লিক করব। এখানে ইউএস ডলার যেটা সিলেক্ট করা আছে তাই থাকবে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। পরে আমরা এখানে চ্যানেল আছে, আমরা এই চ্যানেলে ক্লিক করব। এখানে আমরা যে কান্ট্রিটি দেখতে পাচ্ছি এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে আমরা ওয়ার্ড থেকে কিওয়ার্ডগুলি কপি করে নিয়ে আসব। তো এখানে আমি পেস্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডগুলি চলে এসেছে। তারপরে এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স। আমরা যদি শিশুদের জন্য ভিডিও তৈরি করি তাহলে এখানে আমরা ইয়েসে টিকমার্ক করে দিব, ইয়েস সেট ফর দ্য চ্যানেল মেড ফর কিডস। আর আমরা যদি সবার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করি তাহলে এখানে আমরা সিলেক্ট করে দিব নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস। আর কি এখানে ছোট বড় সবাই এই ভিডিওটি দেখতে পারবে। তো এখানে আমাদের আর চেঞ্জ করার তেমন কোনো অপশন নেই, এখানে যা আছে তাই থাকবে। এখানে ফিচার্স এলিজিবিলিটি, এখানে আমরা ক্লিক করব। এখানে ইন্টারমিডিয়েট ফিচার্স আছে, এটাকে আমাদের এনেবল করতে হবে। পরে অ্যাডভান্স ফিচার, এটাকেও এনেবল করতে হবে। তবে ইন্টারমিডিয়েট ফিচার্স এনেবল করতে তেমন কিছু নাই, আমাদের ফোন ভেরিফিকেশন করলেই আমরা এটাকে এনেবল করে ফেলতে পারবো। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা আমাদের ফোন নাম্বার টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, সেটাকে আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, এটাকে আমরা ক্লোজ করে দিব। আমরা দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অ্যাডভান্স ফিচারটি অন করব। অ্যাডভান্স ফিচারটি অন করার জন্য আমরা যেই ইমেল অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম এই ইমেল অ্যাকাউন্টটি মোবাইলে লগ ইন করতে হবে। তো এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব এই অ্যাক্সেস ফিচারটি অন করার জন্য। এখানে আমরা অ্যাক্সেস ফিচার বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা কয়েকটি পদ্ধতিতে ভেরিফাই করতে পারি। তো প্রথমে আছে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োর সেলফ, এটাকে আমরা টিক মার্ক করে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর গেট মেইলে ক্লিক করব। তারপর আমরা ডানে ক্লিক করব। এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা মোবাইল স্ক্রিনে আছি। এখান থেকে আমরা মেইলে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি riyaz.studio.bd এই ইমেল অ্যাড্রেসটি লগ ইন করা আছে। আমরা এখানে ক্লিক করে সেই ইমেল অ্যাড্রেসটি অন করে নিব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি জিমেইল থেকে একটি মেইল চলে এসেছে ভেরিফাইয়ের জন্য, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ ভিডিও ভেরিফিকেশন টু গেট অ্যাডভান্স ইউটিউব ফিচার্স। আমরা একটি লিঙ্ক পাবো, এখানে আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ভেরিফিকেশন, আমরা এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে আসব। এখানে অ্যালাউ গুগল, এটাকে আমরা টিক মার্ক করে দিব। তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের কিছু অ্যাক্সেস চাচ্ছে, এটাকে আমরা অ্যালাউ করে দিব। এখানে যা যা অ্যালাউ পারমিশন চাচ্ছে সবগুলিকে আমরা অ্যালাউ করে দিব। এবার আমরা স্টার্টে ক্লিক করব। আমাদের ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইওর ভিডিও ইজ ইন রিভিউ, আমাদের কয়েকদিনের জন্য এই ভিডিওটি রিভিউতে থাকবে। তার কিছুদিনের মধ্যেই আমরা এই অ্যাডভান্স ফিচারটি এনেবল হয়ে যেতে দেখব। এরপরে আমরা আপলোড ডিফল্ট এই অপশনে চলে যাব। এখানে যদি আমি একটা বেসিক ডেসক্রিপশন লিখে রাখি তো প্রত্যেকবার যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করব তখন এই ডেসক্রিপশন আমার অটোমেটিক চলে আসবে। বা আমি যদি একটা বেসিক টাইটেল লিখে রাখি সেই টাইটেলটা আমার অটোমেটিক চলে আসবে। বা আমি কোনো ট্যাগ যদি এখানে বসিয়ে রাখি, আমি প্রত্যেকবার যখন ভিডিও আপলোড করব সব ভিডিওর লগে ডিফল্ট এই ট্যাগগুলি চলে আসবে। তারপর অ্যাডভান্স সেটিংস, এখানে আমার চেঞ্জ করার তেমন কিছু নাই, শুধু আমি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ
আমি যদি বাংলায় ভিডিও করে থাকি তাহলে এখানে আমি বাংলা সিলেক্ট করে দিব। আর এখানে তেমন চেঞ্জ করার কিছু নেই, আমি সেভে ক্লিক করে দিব। এরপরে আমরা দেখতে পাচ্ছি পারমিশন। আমি যদি কোনো ইমেলের আন্ডারে যদি অন্য কেউকে ম্যানেজার হিসেবে পারমিশন দিতে চাই তাহলে আমি এখান থেকে পারমিশন দিতে পারবো। আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শুধুমাত্র এখানে ভিডিও আপলোড করলেই আমাদের হবে। তো কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় আমি পরবর্তী ভিডিওতে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।